আঁকড়াই ধরবেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া, রাসূলের ভাষা, আমার ভাষা নয়। দুনিয়াকে কেউ যদি অতিরিক্ত মহব্বত করে আঁকড়াই ধরে ভালোবাসে, ওটাকে অরামভাবে আঁকড়াই ধরে আমার যতটুকু প্রয়োজন তার থেকে অতি মাত্রায় সীমাহীন চলে যাওয়ার পরেও যদি সীমা লঙ্ঘন করতেই থাকি, আল্লাহ বলে গোটা দুনিয়ার রাজত্ব তুমি লয়ে আনো, কোনো অসুবিধা নাই। তিলকা হুদুদুল্লাহ, আমার বিধান অনুযায়ী সারা দুনিয়ার সম্পদটা খরচ করো। যদি আমার বিধান অনুযায়ী না হয় তাহলে কি জানো নি, ঈসা নবীর খাদেম যেইভাবে মরেছে সেইভাবে মরতে হবে। লোভে পাপ, পাপেই হলো মৃত্যু। অন্যায় করলে কেউ আপনাকে ছাড়বে না। দুনিয়ার জমিনে অন্যায় করলে ডিজিটাল পাল্লাই ছাড়ে না। আল্লাহ বলেন কেউ যদি আমার জমিনের মধ্যে থাইকা অন্যায় করে, ওয়ানাদাউল মাওয়াসিনাল কিসত লিয়াউমিল কিয়ামা, কিসত আই বিল আদাল, আমার ইনসাফের পাল্লা কিয়ামতের মাঠে তারে ছাড়বে না। এজন্য আপনি আমি কি দুনিয়াকে আঁকড়ে ধরবো ওই পরিমাণ, যেই পরিমাণ আপনাকে আমাকে দুনিয়া লাগবে, যেই পরিমাণ আপনার আমার অর্থ সম্পদ লাগবে, সেই পরিমাণ আমরা দুনিয়াকে আঁকড়ায় ধরবো। এবং যতটুকু আপনার আমার নসিবে সম্পদ আসবে, তিলকা হুদুদুল্লাহ, আল্লাহর বিধান অনুযায়ী খরচ করে চলবো। যদি সম্পদটাকে আল্লাহর বিধান অনুযায়ী খরচ করতে পারি, খোদার কসম করে বলি, এই সম্পদ আপনাকে জান্নাতের মেহমান বানাইবেই। যেন সম্পদ আপনার পিস্তা থেকে ছাড়বে না। ডাইরেক্ট সম্পদ আল্লাহর কাছে ঝগড়া করে বলবে, আমাকে যেভাবে সে অর্জন করেছে আপনার বিধান অনুযায়ী সেভাবেই খরচ করেছে, সুতরাং আপনার গোলামকে জান্নাতে দেন, নতুবা যদি জান্নাতে না দেন জাহান্নামে দেন, আমি সম্পদকেও জাহান্নামে দেন। আপনার সম্পদ আপনাকে ঝগড়া করে জান্নাতের মধ্যে পৌঁছে।